হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেএম এডুকেশন। আজকে তোমাদের সম্মুখে আমি স্পোকেন ইংলিশের আরেকটি পার্ট নিয়ে এসেছি। একেবারে ছোট পার্ট কিন্তু খুব উপকারী। এই পার্টটা যদি তোমরা দেখো, এই বিভাগটা যদি দেখো, তাহলে তোমাদের খুব কাজে আসবে, খুবই কাজে আসবে। স্পোকেন ইংলিশ করার জন্য বড় বড় সেন্টেন্স দিয়ে প্রথমে শুরু করতে হয় না, প্রথমে ছোট ছোট জিনিসগুলোকে শুরু করতে হয়, আর কাঠামোটাকে, স্ট্রাকচারটাকে ভালোভাবে আয়ত্ত করতে হয়। তার জন্য আমি প্রথমেই নিয়ে এসেছি, একেবারে বেসিক থেকে শুরু করছি তোমাদের স্পোকেন ইংলিশের একটা ক্লাস। যেমন আজকে তোমাদের দেখাবো আমি কুড দিয়ে, ক্যানের পাস্ট ফর্ম কুড, আমি ক্যান দিয়ে দেখাবো। যেমন আমি ক্যান মানে কি, পারা, কোনো জিনিস করতে পারা, তাই তো, কোনো কর্ম করতে পারা। ক্যান মানে পারা, কোনো জিনিস করতে পারা। এই ক্যান ব্যবহার করে আমি আজকে তোমাদের সম্মুখে ছোট ছোট সেন্টেন্স গুলো তুলে ধরবো, যেগুলো তোমাদের অনেক উপকারে আসবে। যেমন আই ক্যান, আমি পারি। উই ক্যান, আমরা পারি। ইউ ক্যান, তুমি পারো। হি ক্যান, হি অর সি, সে পারে। এটা স্ত্রীলিঙ্গের জন্য, এটা পুরুষলিঙ্গের জন্য। দে ক্যান, রাম ক্যান, রাম পারে। দে ক্যান, তাহারা পারে। এই যে আমি ক্যান দিয়ে কি পারে, যে জিনিসটা করতে পারে সেই জিনিসটা আমি এখানে বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এখানে খুব সহজে আমরা বলতে পারি, যেমন আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। ইউ ক্যান, উই ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। হি ক্যান, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। হি অর সি ক্যান ডু ইট, সে এটা করতে পারে। দে ক্যান ডু ইট, তারা এটা করতে পারে। রাম ক্যান ডু ইট, রাম এটা করতে পারে। এই যে ক্যান দিয়ে আমি ছোট একটা সেন্টেন্স তৈরি করলাম, একটা ক্যান দিয়ে ছোট কথা মানে স্পোকেনের। তাহলে আমি যখন বলবো যে এই কাজটি তুমি করতে পারবে, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারবে। ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারবে। শুধু এখানে গঠনটা মনে রাখবে, এখানে যেটা করতে পারবে সেই জিনিসটা চেঞ্জ করে দিবে। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। হি ক্যান গো, সে যেতে পারে। দে ক্যান গো, তারা যেতে পারে। উই ক্যান গো, আমরা যেতে পারি। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। এই যে সেন্টেন্স গুলো হচ্ছে, শুধু সাবজেক্টের পরে ক্যান বসিয়ে দেবো, তারপরে যেটা প্রয়োজন হবে আমরা সেটা বসিয়ে দেবো। মানেগুলো কেমন হবে, এরকম ভাবে, তুমি পারো, সে পারে, তাহারা পারে, আমি পারি। তাহলে খুব সহজ হচ্ছে না বন্ধুগণ? আরো করা যায়। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। আই ক্যান ইট, আমি খেতে পারি। আমি আর একটা অন্যভাবে সেন্টেন্স তৈরি করছি, যে আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। উই ক্যান ইট রাইস, আমরা ভাত খেতে পারি। ইউ ক্যান ইট রাইস, তুমি ভাত খেতে পারো। হি ক্যান ইট রাইস, সে ভাত খেতে পারে। দে ক্যান ইট রাইস, তারা ভাত খেতে পারে। রাম ক্যান ইট রাইস, রাম ভাত খেতে পারে। লেখা দিয়ে যদি করি তাহলে কি হবে, আই ক্যান রাইট, আমি লিখতে পারি। ইউ ক্যান, উই ক্যান রাইট। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। উই ক্যান রাইট, আমরা লিখতে পারি। ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো। হি ক্যান রাইট, সে লিখতে পারে। দে ক্যান রাইট, তারা লিখতে পারে। আর রাম ক্যান রাইট, রাম লিখতে পারে। তাহলে ক্যান দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। শুধু ভাগটা বসিয়ে দেবো যে আমি কি করতে চাইছি। পড়া দিয়ে যদি বলি তাহলে কি হবে,
আই ক্যান রিড, আমি পড়তে পারি। উই ক্যান রিড, তুমি আমরা পড়তে পারি। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। হি ক্যান রিড, সে পড়তে পারে। দে ক্যান রিড, তারা পড়তে পারে। আর রাম ক্যান রিড, রাম পড়তে পারে। যদু ক্যান রিড, যদু পড়তে পারে। মধু ক্যান রিড, মধু পড়তে পারে। যেই হোক না কেন যখন আমরা বসাবো তখন এই কাঠামোতেই বসাবো। তাহলে খুব সহজ হচ্ছে না বন্ধুগণ স্পোকেনের ক্ষেত্রে, তাই তো? তাহলে এই করে আমরা আরো অগণন সেন্টেন্স তৈরি করতে পারি। তো যাই হোক, মূল কাঠামো এটাই। খাওয়া দিয়ে করতে পারি, পড়া দিয়ে করতে পারি, লেখা দিয়ে করতে পারি, যাওয়া দিয়ে করতে পারি। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। হি ক্যান গো, সে যেতে পারে। দে ক্যান গো, তারা যেতে পারে। রাম ক্যান গো, রাম যেতে পারে। শ্যাম ক্যান গো, শ্যাম যেতে পারে। রহিম ক্যান গো, রহিম যেতে পারে। এভাবে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি, অসংখ্য বাক্য তৈরি করতে পারি, যেটা আমরা স্পোকেনের ক্ষেত্রে কাজে লাগাবো। আই ক্যান ওয়াচ, আমরা দেখতে পারি, আমি দেখতে পারি। দিস ভিডিও, we can watch this video, you can watch this video, she can watch this video, they can watch this video, ram can watch this video। রাম এই ভিডিওটি দেখতে পারে, কি রহিম এই ভিডিওটি দেখতে পারে, করিম এই ভিডিওটি দেখতে পারে। উই ক্যান, ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও, তুমি এই ভিডিওটি দেখতে পারো। উই ক্যান ওয়াচ দিস ভিডিও, আমরা এই ভিডিওটি দেখতে পারি। দে ক্যান ওয়াচ দিস ভিডিও, তারা এই ভিডিওটি দেখতে পারে। এরকম ভাবে আমরা যাই করি না কেন খুব সহজেই করতে পারি। খেলা দিয়ে যদি করি তাহলে কি হবে? আই ক্যান প্লে ক্রিকেট, I can play cricket, আমি ক্রিকেট খেলতে পারি। উই ক্যান প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে পারি। ইউ ক্যান প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে পারো। হি ক্যান প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পারে। দে ক্যান প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে পারে। রাম ক্যান প্লে ক্রিকেট, রাম ক্রিকেট খেলতে পারে। ক্রিকেটের জায়গায় যদি ফুটবল হয় তাহলে ফুটবল করে দিতে পারি। টেনিস হয় তো টেনিস করে দিতে পারি। যেমন আই ক্যান প্লে ফুটবল, ইউ ক্যান প্লে ফুটবল, দে ক্যান প্লে ফুটবল, রাম ক্যান প্লে ফুটবল, রহিম ক্যান প্লে ফুটবল, রহিম ফুটবল খেলতে পারে। তাহলে ফুটবলের জায়গায় ফুটবল, টেনিসের জায়গায় টেনিস করে দেবো, হকির জায়গায় হকি করে দেবো। যে কোনো খেলা আমরা খেলবো সেই খেলাটা এই ক্রিকেটের জায়গায় চেঞ্জ করে দেবো, প্লে থাকবে। যদি খেলার ক্ষেত্রে বলি আমরা, তাহলে এরকম ছোট ছোট বাক্য দিয়ে আমরা অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, যে সেন্টেন্সগুলো আমরা স্পোকেনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর স্পোকেনের ক্ষেত্রে ইউজ করে আমি স্পোকেনটাকে আরো সহজ সরল ভাবে ফুটিয়ে তুলতে পারি। ছোট ছোট জিনিসগুলোকে প্রথমে আমাদের জানতে হবে, তারপর সেই ছোট জিনিস থেকে বড় জিনিস তৈরি হয়ে যাবে। কারণ ছোট জিনিস বলতে বেসিকটা আমাদের জানতে হবে, স্ট্রাকচারটা জানতে হবে, কাঠামোটা জানতে হবে, তাহলেই আমাদের অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি আমরা। আমি এটাকে যদি হাসা দিয়ে করি, আই ক্যান স্মাইল, আমি হাসতে পারি। ইউ ক্যান স্মাইল, সে হাসতে পারে। দে ক্যান স্মাইল, তারা হাসতে পারে। উই ক্যান স্মাইল, আমরা হাসতে পারি। আমরা যাই দিয়ে করি না কেন একটা ভার্ব বসিয়ে দেবো ক্যানের পরে, সেই ভার্বটা কি হিসাবে নিচ্ছি সেটাই আমাদের দেখার বিষয়। চেষ্টা করলেই পারবে। ছোট ছোট জিনিসগুলোকে তোমরা নিয়ে চেষ্টা করো, অবশ্যই অবশ্যই পারবে। তো যাই হোক, আমি আর ভিডিওকে বেশি বড় করতে চাইছি না। মূল বিষয়বস্তু হচ্ছে এটাই। তোমরা স্পোকেন ইংলিশ যদি করতে চাও তাহলে ছোট ছোট জিনিসগুলোকে আত্মস্থ করো। হ্যাঁ, তাহলে দেখবে যে অবশ্যই অবশ্যই তোমরা
স্পোকেন ইংলিশের একটু আধটু করে বলতে শিখে গেছো, আবার যত প্র্যাকটিস করবে, যত সময় দিবে, তত বেশি শিখতে পারবে। কিন্তু একটু আধটু দেখলে পরেই একটু আধটু শিখতে পারবে। যত বেশি দেখবে তত বেশি শিখবে, যত বেশি পড়বে তত বেশি শিখবে, যত বেশি বইকে সময় দিবে তত বেশি শিখতে পারবে। আর একটু আধটু দেখলে অবশ্যই কাঠামোগুলো দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ পারা যাবে। আমি যে কথাগুলো দেখালাম আজকে, সেন্টেন্সগুলো করে দেখালাম, সেগুলো খুব জটিল জিনিস নয়, খুব একেবারে সহজ জিনিস। তোমরা ইচ্ছা করলেই অবশ্যই শিখতে পারবে। কারণ খুব এটা কোনো জাদুমন্ত্র নয়, কোনো আহামরি কোনো বাকভাল্লুক নয় যে না শেখা যাবে না। একেবারে সহজ সরল ভাবে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জানি না তোমরা কতটা আত্মস্থ করতে পারলে, কতটা তোমাদের বোধগম্য হলো, কতটা তোমাদের মাথার মধ্যে গাঁথলো। আমি আশা করি যে তোমাদের মাথার মধ্যে অনেকটাই গেঁথেছে। এই বলে আজকের মতন ক্লাসটাকে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।